মলাই মাছ মানে ছোট মাছ রান্না করব, এই জন্য ধনেপাতা কুচি, টমেটো কুচি, সাথে জলপাই কুচি এবং কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি রেডি করে নিয়েছিলাম সকাল সকালই, মানে 12টার পর। তো সকালে কিন্তু নাস্তা আমি আজকে করেছি। আজকের নাস্তাতে আমার যেটি ছিল, এরকম গরুর দুধের চা আর 2টা ব্রেড সুমি বানাই দিল। তো যেহেতু আমাদের পাউডার মিল্ক শেষ হয়ে গিয়েছে আজকে, তো গরুর দুধ দিয়ে মজা করে চাটা সবাইকে বানাই দিচ্ছে। চাটা খেয়ে দুপুরের সালাদ আদায় করে কিচেনে চলে আসলাম, কারণ মা বলেছে যে ছোট মাছটা আজকে আমি রান্না করব। তো সেটি করে নিচ্ছি। ফ্রাইং প্যানে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে আমার এই ফ্রাইং প্যান বা কড়াই যেটাই বললো, একটু কালচে বা কালো রঙ হয়ে যাওয়াতে এটাতে নিয়ে তোমরা ট্রোল করো না, কারণ এই টাইপের কড়াইতে বা এই টাইপের ফ্রাইং প্যানে তোমরা মাছ ভাজি ইভেন যে কোনো তরকারি রান্না করতে খুব ইজি হয়, কারণ এই কড়াইগুলি অনেক তৈলাক্ত হয়ে থাকে। তো বেসিকলি যেটি হয়ে থাকে, আগের ভিডিওতে তোমরা অনেকেই বলতে যে আমার সুন্দর কড়াই নিতে পারি না, বা টুকটাক অনেক কমেন্টস এসেছিল, যার কারণে আজকে ক্লিয়ার করে দিলাম। আমাদের সবারই ঘরে কিন্তু ননস্টিক প্যান আছে এবং সেগুলো থাকেই, চলের সাথে সবাই আমরা এটা কিনে থাকি, তাই না? তো যাই হোক, এই জন্য যেটি হয়ে থাকে কি যে আমরা ওগুলো সবসময় ব্যবহার করি না। সে দেখা যায় ভিডিও করতে সুন্দর সুন্দর জিনিসপত্র আমরা নিয়ে থাকি যাতে ডেকোরেশন ভালো হয়। তো আমার ভিডিওতে আমি যা এবং যে অবস্থায় থাকি না কেন সেটিই করি। স্পেশালি রান্নার ক্ষেত্রে আমরা এই কড়াইগুলো সবসময় ইউজ করা হয়, যার কারণে এগুলি দিয়েই আমি ভিডিও করি। স্পেশালভাবে কোনো নতুন কড়াই নামিয়ে নিয়ে আমি ভিডিও করি না, যেটা আমার কাছে ভালো লাগে। যা হচ্ছে গিয়ে তুমি ন্যাচারাল থাকবা, তো আমার কাছে ন্যাচারাল মনে হয়, তাই আমি ন্যাচারালভাবে ভিডিওগুলি করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি। এদিকে আমার ছোট মাছ রান্না করা হয়ে গেছে। কি কি দিলাম তোমরা অলরেডি দেখে ফেলছো, আর এই রান্না তো তোমরা সবাই কম বেশি জানো, যার কারণে ওইভাবে আর বলিনি। আর এইদিকে লাস্টের দিকে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। তো এবার পাশের চুলা যেটি হচ্ছে, তোমরা দেখতে পাবা আমরা আগের দিন আম্মুর বাসায় গিয়ে যে কই মাছ, পাবদা মাছ আর এই ছোট মাছ কিনছিলাম না, তো সেই ছোট মাছই রান্না হয়েছে। আর এখান থেকে কই মাছগুলি সুমি আবার ভালো করে ক্লিন করে নিয়ে ধুয়ে আর ভেজে নিচ্ছে। তো এর মধ্যে পাবদা মাছও কাটা হয়েছিল, তো একটা মাছ থেকে গেছিল এখানে, মানে ধোয়ার সময় এটা থেকে গেছে, তো এটাও ভেজে নিচ্ছিল সুমি। দু পেঁয়াজা করবে কই মাছ আর চিংড়ি মাছ দিয়ে সেই লাউটাও রান্না করে ফেলছে। আজকে সব রান্না সুমিই করছে, শুধুমাত্র ছোট মাছটা আমি করছি। তো আমি তো ছোট মাছ খাই না, যার কারণে আমি মাছ খাইনি। এখানে এক বাটি লাউ নিচ্ছি আর একটা কই মাছ আমার দুপুরের খাবার ছিল, যেহেতু সকালে আমি নাস্তা করে নিচ্ছিলাম। যাই হোক, এবার আমি বেরিয়ে পড়লাম। এখন একটা রিক্সা ঠিক করে চলে যাচ্ছে সি ব্লকে। আপু যেতে বলছিল সি ব্লকে যাব, চাচিকে দেখতে যাব। যেহেতু চাচা মারা গিয়েছেন, তো চাচিকে দেখতে যাওয়ার কথা, সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। বেশ, অবশেষে সি ব্লকে চলে আসছি। আসার পর দেখি সাফওয়ানের চোখে ব্যথা পাইছে। আমাকে দেখে ও জাম্প করে আমার কোলে আসছে, যেটা আমি টোটালি স্পিচলেস, কারণ ও কখনো এভাবে আসে না। মানে ওর চোখে না ওয়াটার পট দিয়ে বাড়ি খাইছে, তো এই জন্য ওর চোখেও তাকাতে পারতেছিল না। যাই হোক, এই জন্য আমাদের যে চাচির বাসায় যাওয়ার কথা ছিল সেটা মিস হয়ে গেল। ওকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, তার আগে তো চা খেয়েই নিলাম। চাটা নিয়ে মাগরিবের সালাত আদায় করে আমরা এই চোখের ডক্টরের কাছে চলে আসছি সাফওয়ানকে নিয়ে। আপু এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছিল। ঢাকা মেট্রো আই হসপিটাল, এটা খুবই ভালো। ভালো বলতে এখানে যারা ট্রিটমেন্ট করিয়েছে, অপরে যতবার ট্রিটমেন্ট করিয়েছে ভালো রেজাল্ট পেয়েছে, তাই আমি ভালো বললাম। আমি কখনো আসিনি। যাই হোক, বাচ্চাটাকে ইনস্ট্যান্ট বাসার কাছেই ছিল। এটা মেবি কুড়িল টাইপের জায়গায়, আমি জানি না, আমার এক্সাক্ট আমি লোকেশন বলতে পারতেছি না। ঢাকা মেট্রো আই হসপিটালে আপু
নিয়ে আসলো সাফওয়ানকে। ডক্টর বলে দিয়েছে যে চোখে বাড়ি খাওয়াতে একটু এরকম হয়ে আছে, বাট বেশি খারাপ কিছু হয়নি, অল্পের জন্য কর্নিয়াতে লাগে নাই। যাই হোক, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ অল্পতেই সারিয়ে দিয়েছে। তারপর আপু আমাকে নামায় দিল। আপু অনেক রিকোয়েস্ট করলো বাসায় গিয়ে ভাত ডিনার করিয়ে তারপর আসার জন্য। আমি বললাম যে না, আমি এশার সালাদ করব, তারপর খাবো। যার কারণে আর যাওয়া হয়নি। পিন্টু ভাই আমাকে নামায় দিল। বাসায় এসে এশার সালাদ আদায় করে আমি মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, কাসুন্দি দিয়ে ডিনার করে নিলাম।